মন্ত্রিসভার নাম দিতাম গল্পের আসর, কারণ এখানে প্ল্যান তো বানানো হয় হাজারখানেক, কিন্তু করা হয় একটাও না। স্কুলে কলেজে পরীক্ষার আগে সারা দেশে আমি ইন্টারনেট স্লো করে দিতাম যাতে তারা পড়াশোনায় মনোযোগ দেয়। সমস্ত পুলিশদের আমি ফুটবল খেলা বাধ্যতামূলক করে দিতাম, কারণ ফুটবল খেললে ফিটনেস বাড়বে। এখনকার পুলিশগুলো পেটেই ফুটবল নিয়ে ঘোরে। ফুচকার দোকানের জন্য চালু করতাম একটা আইন, যে ফুচকার দোকানে যত বেশি ফুচকা দেওয়া হবে তার ট্যাক্স তত কম হবে। যেসব পাড়ার দাদাদের কোনো কাজ নেই তাদেরকে আমি অফিসে কফি বানানোর চাকরি দিতাম। সব রাস্তার কুকুরদেরও আমি আধার কার্ড দিয়ে দিতাম, কারণ তারাও দেশের নাগরিক। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আরপান্স বাংলা ব্লগস ইউটিউব চ্যানেলের একটা নতুন ভিডিওতে। আর আপনাদের সামনে এখন উপস্থিত আগামী কিছুক্ষণের জন্য ভারতের প্রধানমন্ত্রী আরপান রাহি, যিনি এখন কিছু বক্তৃতা দেবেন আর আপনারা শুনবেন। অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। যদি একটা পয়েন্ট মিস করে যান আপনি অনেক কিছু মিস করে যাবেন, কারণ আপনার সামনে যে বসে রয়েছে সে চায় দেশের উন্নতি। আর দেশের উন্নতির জন্য যদি আমি প্রধানমন্ত্রী হতাম তাহলে আমি আজ কি কি করতাম তাই আমি আমার বক্তৃতার মাধ্যমে প্রকাশ করব। তো চলেন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এপিসোড। যদি আমি প্রধানমন্ত্রী হতাম আমি কি কি করতাম। হ্যাঁ, প্রথমেই সংসদ ভবনের সামনে একটা চায়ের দোকান বসাতাম, কারণ চা ছাড়া কিন্তু কোনো সবাই জমতে পারে না। মন্ত্রিসভার নাম দিতাম গল্পের আসর, কারণ এখানে প্ল্যান তো বানানো হয় হাজারখানেক, কিন্তু করা হয় একটাও না। সপ্তাহে একদিন সমস্ত মন্ত্রীকে আমি বলতাম পাজামা পাঞ্জাবি পরে আসার জন্য, পাজামা পাঞ্জাবি পরে সারাদিন ঘোরার জন্য, কারণ এতে রাজনীতির সঙ্গে একটু দেশি দেশি ভাবও থাকে। স্কুলে কলেজে পরীক্ষার আগে সারা দেশে আমি ইন্টারনেট স্লো করে দিতাম যাতে তারা পড়াশোনায় মনোযোগ দেয়। বাঙালি তথা ভারতীয়দের চিহ্নের মধ্যে লক্ষ্য করা যায় প্রতিদিন স্কুলে টিফিন পিরিয়ড হবে 1 ঘন্টার জন্য, কারণ খাবার পর 10 মিনিট ঘুম বাধ্যতামূলক, কারণ ঘুমালে মস্তিষ্ক ভালো হয়। পরীক্ষা হলে যদি বন্ধুকে সাহায্য করতে পারে তাহলে 5 নাম্বার বোনাস, কারণ স্টুডেন্টদের টিম ওয়ার্ক শেখাটা খুবই দরকার আমি মনে করি। পাবলিক টয়লেটগুলোর সামনে আমি ফ্রি ওয়াইফাই লাগিয়ে দিতাম, কারণ টয়লেটের সামনে যারা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে তারা যাতে ওয়াইফাই ইন্টারনেটে ফোন দেখতে দেখতে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে পারে, তাই ফ্রি ওয়াইফাই লাগানো উচিত বলে আমি মনে করি। প্রতিটি সরকারি দপ্তরে লাঞ্চের পর 15 মিনিট ক্রিকেট খেলা হবে। যদি মাঠ না থাকে তাহলে করিডোরেই খেলা হবে, কিন্তু খেলতে হবেই, কারণ খেললে মন মানসিকতা ভালো থাকে, কাজ আরও ভালো হবে। সপ্তাহে একদিন কোনো স্কুল ড্রেস পরে আসার দরকার নেই, যে যেমন খুশি ড্রেস পরে আসতে পারে। যদি চায় যে আমি ড্রেস পরবো না, ড্রেস না পরেও আসতে পারে। যদি চায় আমি সুপারম্যানের ড্রেস পরে আসবো, তাও আসতে পারে, কোনো অসুবিধা নেই। যত সব সরকারি মিটিং হবে সব হবে পাহাড়ে বা সমুদ্রের ধারে, যেখানে মিটিংয়ের চাপ কম হবে, কাজটা বেশি হবে। সপ্তাহে সোমবারকে আমি জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করতাম, কারণ রবিবারের পর অফিস যাওয়ার প্ল্যান করা এক প্রকার পাপ। যে চালক হর্ন কম বাজাবে তাকে সোনার হর্ন পুরস্কার দেওয়া হবে। কমেডি সিনেমা মানে হাসির সিনেমাগুলোতে কোনো ট্যাক্স রাখতাম না, কারণ কমেডি সিনেমাগুলো দেখে মানুষ হাসলে তবেই দেশ এগোবে, আর মানুষের খুশি আমি চাই। যারা মোবাইলে ইনস্টাগ্রাম ফেসবুকে রিলস বানায় তাদের জন্য আমি আলাদা রাস্তা তৈরি করে দিতাম, যাতে ট্রাফিক জ্যামের জন্য ভিডিওতে কোনো ইফেক্ট না পড়ে। যারা বছরে একবারও ঝগড়া করে না তাদের জন্য 50% ট্যাক্স ছাড় দিতাম। যেসব পাড়ার দাদাদের কোনো কাজ নেই তাদেরকে আমি অফিসে কফি বানানোর চাকরি দিতাম। যেখানে যেখানে গাড়ি থামে, যেসব জায়গায় মোড়, সেই সব জায়গায় পেট্রোল পাম্পের ব্যবস্থা করে দিতাম, তাহলে পেট্রোল পাম্প খুঁজতে কোনো সময় নষ্ট হতো না। প্রতিদিন রেডিওতে অন্তত 10টা বাংলা গান বাজানো বাধ্যতামূলক করে দিতাম। প্রতিটি বাস স্ট্যান্ডে আমি 200টা মোবাইল চার্জিং পোর্ট লাগাতাম, যাতে মোবাইলে চার্জের অভাবে কারোর কাজে ব্যাঘাত না করে। যে পাড়াগুলোতে বেশি মশা তাদেরকে আমি ফ্রিতে মশা মারার কয়েল দিতাম। প্রতি বছর মন্ত্রীদের পরীক্ষায় বসতে হবে, যদি পরীক্ষায় ফেল করে তাহলে আবার ভোট হবে। বছরে একটা দিন আমি প্রধানমন্ত্রী দিবস হিসেবে ঘোষণা করতাম, যাতে সবাই প্রধানমন্ত্রী সেজে মজা নিতে পারত। যারা বছরে একবারও ঘুরতে যায় না তাদেরকে আমি প্লেনের টিকিট দিতাম, কারণ ঘোরাঘুরি সবার অধিকার। প্রত্যেক সরকারি গাড়ি হবে পায়ে ঠেলা সাইকেল, কারণ এতে তেল বাঁচবে আর ফিটনেস বাড়বে। প্রত্যেক পাড়ায় আমি বইমেলা বাধ্যতামূলক করে দিতাম, আর বইমেলার সমস্ত খরচা আমি দিতাম। যেখানে বই পড়ানো হবে, বই পড়া হবে, গল্প শোনার প্রতিযোগিতা হবে, যাতে মানুষজনের জ্ঞান বাড়ে, কারণ দেশের মানুষের জ্ঞান বাড়ানো আমার কর্তব্য। দেশের সব থানার নাম রাখতাম বন্ধু থানা, কারণ কোনো সমস্যা হলেই বন্ধুর মতো সমাধান করা উচিত। যে ধূমপান ছাড়বে, স্মোকিং ছাড়বে বা অন্য কোনো নেশা যদি ছাড়তে পারে তাহলে তাকে 1 মাসের সিনেমার টিকিট ফ্রি আমি দেবো। সমস্ত স্কুলে ওপেন বুক পরীক্ষা আমি চালু করতাম, এতে কম পড়েই সবাই পাশ করে যেত, দেশের নাম উজ্জ্বল হতো। যে যাত্রী ট্রেনের টয়লেট পরিষ্কার রাখবে তাকে আমি ফ্রি টিকিট দিতাম। মাসে অন্তত একবার প্রত্যেক পাড়ায় আমি পিকনিক বাধ্যতামূলক করতাম, এতে ঝগড়া কমতো আর হাসি বাড়তো। পকেট মারদের জন্য আমি আলাদা সরকারি চাকরি দিতাম, কারণ তারা ডিটেকটিভের কাজটা ভালো পারত আমি মনে করি।
যে পাড়ায় কম ঝগড়া হবে সেই পাড়াকে আমি বিশেষ পুরস্কারে পুরস্কৃত করতাম। সমস্ত পুলিশদের আমি ফুটবল খেলা বাধ্যতামূলক করে দিতাম, কারণ ফুটবল খেললে ফিটনেস বাড়বে। এখনকার পুলিশগুলো পেটেই ফুটবল নিয়ে ঘোরে। সমস্ত বেকার ছেলে মেয়েদের জন্য আমি রাখতাম একটা বিশেষ প্রকল্প, যার নাম হতো বেকার প্যাক। তাতে দেওয়া হতো ফ্রি 5 GB ডাটা, যাতে তারা তাদের ভালো লাগার জিনিসটা, ভালো লাগার স্কিলটা ডেভেলপ করতে পারে অনলাইন দেখে, এবং নিজেকে পরবর্তীতে স্ট্যাবলিশ করতে পারে। তার জন্য যে পাড়ায় সবচেয়ে বেশি কাজ থাকবে সেই পাড়ার ট্যাক্স ছাড়। প্রত্যেক সিনেমার কমেডি সাবটাইটেল বাধ্যতামূলক, যাতে সিনেমা না বুঝলেও অন্তত সাবটাইটেলটা পড়ে মজা নেওয়া যায়। স্কুলে একটা পিরিয়ড এমন থাকবে যেখানে ছাত্রছাত্রীরা যা খুশি তাই করতে পারবে, যা খুশি। যেসব ছেলেমেয়েরা খুব সুন্দর চা কফি বানাতে পারে তাদের জন্য আমি ফ্রিতে চা বা কফির দোকান বানিয়ে দিতাম, ক্যাফে, যেখানে আরো 10 জন কাজ করতে পারতো, তাদেরও উপার্জন হতো। বছরে একটা দিবস চালু করতাম যার নাম হতো সাইকেল দিবস। ওই দিন সবাই সাইকেল চালাবে, কোনো গাড়ি থাকবে না, কোনো মোটরসাইকেল থাকবে না। এতে একদিনের জন্য আমাদের দেশে পলিউশন কত হারে কমবে কোনো আইডিয়া নেই। যারা অলসদের থেকেও অলস, তাদের জন্য আমি অলস দিবস হিসেবে ঘোষণা করতাম একটা দিন, যেদিন তারা কোনো কাজ করবে না, এমনকি উঠে খেতেও যাবে না। প্রত্যেক ঘরে কার্টুন চ্যানেলের জন্য আমি ফ্রি সাবস্ক্রিপশন দিতাম, কারণ হাসি সবার দরকার, মজা সবার করা দরকার। ফুচকার দোকানের জন্য চালু করতাম একটা আইন, যে ফুচকার দোকানে যত বেশি ফুচকা দেওয়া হবে তার ট্যাক্স তত কম হবে। সব রাস্তার কুকুরদেরও আমি আধার কার্ড দিয়ে দিতাম, কারণ তারাও দেশের নাগরিক। সব দোকানে রাত 11টার পর খাবার ফ্রি করে দিতাম, তার টাকা দিতাম আমি, কারণ দেশের কেউ যেন অভুক্ত না থাকে। সব স্টেশনে মুড়ি আর চপ পাবলিক ফান্ড থেকে সরবরাহ করা হবে, কারণ চপ আর মুড়ি হলো জাতীয় খাবার। যারা জীবনে একবারও যাত্রাপালা দেখেনি তাদেরকে আমি ফ্রি টিকিট দিতাম, যাত্রাপালা যে কি জিনিস তাদেরকে দেখিয়ে দিতাম। যারা পার্কে জগিং করতে গিয়ে বসে থাকে তাদের কাছ থেকে আমি আলাদা ট্যাক্স নিতাম। যে সমস্ত ট্রাফিক লাইনে অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকতে হয় সেখানে গানের বন্দোবস্ত করতাম, ট্রেন্ডিং গান, যাতে যারা দাঁড়িয়ে রয়েছে, যারা অপেক্ষা করছে, তারা যাতে অন্তত গানটা শুনে মজা নিতে পারে। বছরে একটা দিন সবাইকে আমি বাড়ি সাজানোর উৎসব হিসেবে পালন করাতাম। সেই দিন যার বাড়ি সবচেয়ে বেশি রঙিন দেখাবে, সবচেয়ে বেশি অ্যাট্রাক্টিভ দেখাবে, তাকে আমি পুরস্কার দিতাম। প্রতিটি শহরে শীতকালে পিঠে পুলির উৎসব হবে, যেখানে সরকারিভাবে ফ্রিতে পিঠে পুলি খাওয়ানো হবে একে অপরকে। প্রতি উইকেন্ডে আমি ন্যূনতম মূল্যে আমি সিনেমা দেখানোর বন্দোবস্ত করতাম, অনলি 10 টাকায়, কারণ সিনেমার বক্স অফিসটা তো তুলতে হবে। সমস্ত হাউস ওয়াইফদের আমি মাসের শেষে বেতন দেওয়ার বন্দোবস্ত করতাম। বছরে একটা দিন মাংস দিবস হিসেবে ঘোষণা করতাম, যেখানে মাংসের দাম হবে কম, মজা হবে বেশি। আচ্ছা, অনেকটা বলে ফেলেছি, অনেক কিছু বলে ফেলেছি, আর অনেক কিছু করার রয়েছে, কিন্তু আমি সব তো আর একবারে বলতে পারবো না। তাই হয়তো আবার অন্য কোনো দিন বলার চেষ্টা করব। যদি আমার এই প্রকল্পগুলি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করে এই ভিডিওটাকে দেশের সমস্ত জনগণের কাছে পাঠিয়ে দিন, আর সাবস্ক্রাইব করে আমাকে ভোট দেবেন যাতে আমি জিততে পারি। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে, নতুন এপিসোডের সঙ্গে, নতুন মজার সঙ্গে। ততক্ষণের জন্য গুড বাই।